নাকি সাংঘাতিক সন্ত্রাস, সাংঘাতিক মানুষ চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ এগুলা শিক্ষা অর্জন করে, যেখান থেকে মানুষকে মানুষত্ব বোধ করে না। মানুষত্ব বোধ মানুষের দিল থেকে চলে যায়, মানুষকে পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করার মতো এরকম বিধ্বংসীমূলক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে মানুষের অন্তরে। এরকম শিক্ষা কি আমরা দিচ্ছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমাদের ধারাবাহিক আলোচনা সাদকা জারিয়া। সাদকা জারিয়ার আজকের পর্বে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা হাদিসটি আগেও আমরা পাঠ করেছি, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল কেটে যায়, সেটা স্টপ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ব্যতীত। আমার এক নাম্বার সেটা হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, আমরা সেটা সাদকা জারিয়া আমভাবে যেটা রয়েছে, সামগ্রিকভাবে যেটাকে আমরা বিবেচনা করতে পারি, সেটা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা নেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এ পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা মানুষকে উপকার সাধন করে, যেটা মানুষকে উপকার দান করে, যেটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের সম্পর্কে আরো দৃঢ় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে আল্লাহ সম্পর্ক আরো সুদৃঢ় করার ক্ষেত্রে সাহায্য করে ইলম, বা রাসূলকে চিনতে সাহায্য করে ইলম সম্পর্কে আমরা কিছু পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আমাদের সংক্ষিপ্ত আকারে আমরা ধারণা পেতে পারবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইসলামী বই বা বই লেখালেখি করা। এই লেখাটা যেগুলো মানুষ দ্বারা লেখাপড়া করে, মানুষ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবে, ইসলাম সম্পর্কে জানতে পারবে, সালাত, সিয়াম, যাকাত, হজ, ইসলামের বেসিক নলেজ সম্পর্কে তারা ধারণা নিতে পারবে। এরকম বিষয়, এরকম রিলেটেড কিছু বই লিখে যাওয়া, কিছু হোক পিডিএফ আকারে ধারণ করা, বা কিছু পোস্ট করা, ফেসবুকে হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি এই ইসলাম রিলেটেড কিছু লেখালেখি করা, কিছু বই রেখে যাওয়া, এগুলা আপনার পরম্পরায়, এগুলা ধারাবাহিকভাবে এটা আপনার দুনিয়াতে থেকেই যাবে, যতদিন থাকবে এর একটা সওয়াব আপনি মৃত্যুবরণ করার পরও পেয়ে যাবেন। আর অনেকগুলো বিষয় রয়েছে। 2 নম্বর হচ্ছে ইসলামী শিক্ষা বা উপকারী জ্ঞান, মানুষকে জ্ঞান দান করা, মানুষকে শিক্ষা দান করা, মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যারা কোরআন শিক্ষা দেয় মানুষকে, তারা একটা সাদকা জারিয়া স্বরূপ, তার একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তারা দাঁড় করে যাচ্ছে। দেখা যাচ্ছে একটা টিচারের হয়তো বা 1000, 5000, 10,000 তারা ছাত্র তৈরি করতে পারে। দেখা যাবে যে সাপোজ ফর এক্সাম্পল আমি এখন একজন টিচার, আমার সাপোজ এক্সাম্পল আমার 100 জন ছাত্র রয়েছে, আমি মৃত্যুবরণ করার পর 100 জন ছাত্র তারা বেঁচে থাকবে, তাদের থেকে আবার ছাত্র হবে, তাদের থেকে আবার ছাত্র হবে, তাদের থেকে আবার ছাত্র হবে। এই যে একটা চেনের মতো, এই যে একটা ধারাবাহিক, এটা যতদিন থাকবে, যতদিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, ততদিন সেই একজন টিচার তার এই ইলম, উপকারী জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চিনার এই জ্ঞান তার কবরে বসে বসে এই একটা পেয়ে যাবে। এটা সাদকা জারিয়ার ভিতরে সর্বোত্তম, ইম্পর্টেন্ট, মোস্ট অফ ইম্পর্টেন্ট বলা গেলে যে এটা সবথেকে উত্তম পদ্ধতি হচ্ছে এটা, যে আপনি মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়া, মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, মানুষকে হাদিস শিক্ষা দেওয়া। দ্বিতীয় পয়েন্টে আসি, যদি আমরা মানুষকে শিক্ষা দিতে না পারি, কিন্তু যারা শিক্ষা দেয় তাদের সাথে ভালো রিলেশন রাখা, তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, ফাইন্যান্সিয়ালি হোক, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান করে দেওয়া হোক, এরকম কিছু তাদেরকে সাহায্য করা, যাতে করে তারা দিনে শিক্ষা দিতে পারে। এই যে আপনি তাদেরকে সহযোগিতা করতেছেন, এই সহযোগিতা করার একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে, সুবহানাল্লাহি বিহামদিহি। তৃতীয় পয়েন্টে আসি, যারা কোরআন শিক্ষা করে বা ইসলামী দ্বীন শিক্ষা করে, তাদেরকে আপনি স্কলারশিপ দিতে পারেন। তারা আপনার অর্থায়নে, আপনার ফাইন্যান্সিয়ালের মাধ্যমে তারা লেখাপড়া করতেছে, তারা কিছু স্কলারশিপের মাধ্যমে তারা নিজের সময়টাকে ব্যয় করে তারা কোরআন শিক্ষা করতেছে, হাদিস শিক্ষা করতেছে, তারা ভালো রেজাল্ট করে দ্বীনের দাওয়াত বিশ্বব্যাপী, দেশি বিদেশি সব অবস্থায়, পাড়া মহল্লায় তারা দাওয়াতি কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত করছে। এই যে একটা বিশাল বড় একটা সুযোগ, এটাও আপনারা এটা অংশগ্রহণ করতে পারি। এগুলো একটা খাত, এগুলো একটা প্ল্যাটফর্ম, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম, যেগুলো দ্বারা মানুষ অনেকগুলা নেকি অর্জন করতে পারে। আপনি কি এটাকে সহজ মনে করছেন? কখনোই নয়। একটা ছাত্র কোরআন শিক্ষা করবে, প্রত্যেকটা হরফ সে পড়বে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি। একটা হরফ, 2টা হরফ তো শুধু পড়ে না, রাত দিন 24 ঘন্টা তারা মেহনত করে, বছর পর বছর মেহনত করে তারা কোরআন শিক্ষা করে, কষ্ট করে। এই যে একটা সওয়াব, আল্লাহু আকবার, কত হাজার হাজার লক্ষ লক্ষ তারা অক্ষর, কোরআন অক্ষর পড়ে, কোরআন আয়াত পড়ে। যারা
হিফজ করে, তাদেরকে দেখবেন যে রাত্রে উঠে অনেক কষ্ট করে তারা কোরআন তেলাওয়াত করে। আপনার ফাইন্যান্সিয়ালি, আপনার অর্থায়নে সে খাবার খাচ্ছে, সে লেখাপড়া করছে, আপনি একটা মুসহাব দান করলেন, কোরআন দান করলেন, তাই আপনার এই ফাইন্যান্সিয়ালি আপনার অর্থায়নে কোরআনটা সে ডেইলি পড়তেছে, দেখা যাবে আল্লাহু আকবার কত নেকি, আপনি এটা অকল্পনীয়, এটা আপনি কাউন্ট করতে পারবেন, এটা আনকাউন্টেবল। আল্লাহু আকবার। এগুলো আমরা অনেকগুলো খাত রয়েছে এলমে শিক্ষাদানের ক্ষেত্রে, যেগুলো উপকারী জ্ঞান। আমরা 3 নম্বর পড়ার ক্ষেত্রে আসি, কোরআন শিখানো। আপনি নিজে কোরআন শিখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম তো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষে এবং শেখায়। আল্লাহু আকবার। তাই আসুন না আমরা সংক্ষিপ্ত পরিসরে যেটা আমরা জানলাম, কোরআন শিক্ষা করার ক্ষেত্রে আমরা নিজেদেরকে সময় বের করি। নিজে সময় দিতে না পারলে যারা সময় দিতে চাচ্ছে তাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা অর্থায়ন করি, দেখা যাবে যে এর একটা নেকি বিরাট অংশ আমাদের লাইফে, আমাদের জীবদ্দশায় আমরা পাবো তো পাবো, আমরা মরার পরও এটা আমাদের কন্টিনিউ জারি থাকবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা ছাত্র তৈরি করা। আমরা ছাত্র তৈরি করার ব্যাপারে আমরা আলোচনা করলাম। তারপর হচ্ছে দাওয়াতি লেকচার, ভিডিও, অডিও তৈরি করা। দাওয়াতি লেকচারের ক্ষেত্রে আমি যে এখন লেকচার দিচ্ছি, এটাও কিন্তু একটা, যদি আমার নিয়ত খলুসিয়াত থাকে, তাহলে একটা কিন্তু আমার একটা দাওয়াতের একটা ওসিলা বা একটা সাদকা জারিয়ার একটা ওসিলাও হতে পারে। তার কারণ এটার দ্বারা মানুষ যতগুলো উপকৃত হবে, মানুষ এর থেকে একটা অংশ তো যারা ভিডিও বানায়, যারা অডিও ক্লিপ করে, কোরআন তিলাওয়াত করে বা মানুষ শুনতে পারে, তারা অবশ্যই এটার একটা বেনিফিট, এটার একটা নেকির অংশ তারা অবশ্যই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পিডিএফ তৈরি করতে পারেন, আপনি পিডিএফ আকারে মানুষকে ফ্রি এই পিডিএফ বিতরণ করতে পারেন। এখান থেকে মানুষ একটু কোরআন আয়াত পড়লো, একটু হাদিস সম্পর্কে জানতে পারলো, আলহামদুলিল্লাহ। এটা অনেকটা ইফেক্টেবল সাদকা জারিয়ার ক্ষেত্রে, যেগুলা আসলে আপনি হিসাব করতে পারবেন না, এটা আনকাউন্টেবল। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন শিক্ষা কার্যক্রম আপনি প্রতিষ্ঠান করেন, আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করেন, যেখান থেকে মানুষ উপকারী জ্ঞান লাভ করবে, যেখান থেকে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনতে পারবে, এটা প্রতিষ্ঠান করেন, যেখান থেকে মানুষ ছাত্র আসবে, এলাকার বারাকা হবে ইনশাআল্লাহ। এটা সাদকা জারিয়ার এলাকা, মানুষ এখান থেকে উপকৃত হবে, দ্বীনি শিক্ষার প্ল্যাটফর্ম, একটা পাঠাগার দাঁড়াবে, একটা ইসলামীর একটা কালচার তৈরি হয়ে যাবে, ইসলামী ইনস্টিটিউট একটা তৈরি হয়ে যাবে। একজন তার লেখা পড়ার খরচ দান করতে পারেন এবং অনলাইনে ক্লাস বা কোর্স চালু করতে পারেন, যেগুলোর মাধ্যমে মানুষ অনলাইনে, এখন তো অনলাইনে মানুষ সর্ব অবস্থায় মানুষ অনলাইন ভিত্তিক, তাদের লাইফটাই এখন ডিপেন্ড করছে মানুষের অনলাইন ভিত্তিক লাইফ। তাই অনলাইনে আপনি যতটুকু পারেন অনলাইনে একটা ফ্রি কোর্স চালু করতে পারেন, কোরআন শিক্ষা কোর্স চালু করতে পারেন। যদিও মানুষ এগুলো এখন প্রতি আগ্রহ দেখাচ্ছে না, তারপরেও আপনার মানুষ আগ্রহ দেখাক বা না থাকে, কিন্তু আপনার চেষ্টা আপনি কন্টিনিউ করে যান, ইনশাআল্লাহ এর একটা বেনিফিট আপনি অবশ্যই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা গবেষণাগার করেন, একটা পাঠাগার করেন, একটা গবেষণাগার, মানুষ এখানে আসে গবেষণা করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, মানুষকে ফ্রি দোয়া বই বিতরণ করেন, যেগুলা ইসলাম রিলেটেড, জ্ঞান রিলেটেড, মানুষকে উপকার করতে পারে। আল্লাহু আকবার। এগুলো আপনি পরম্পরায় থেকেই যাবে, কিন্তু এর বিপরীতে যদি আপনি, সংক্ষিপ্ত একটা কথা, এর বিপরীতে যদি আপনি যেগুলো মানুষকে উপকার করে না, মানুষকে দিন থেকে বিভ্রান্ত করে, বিভ্রান্তমূলক কিছু বই, কিছু আপনার পিডিএফ বা কিছু পাঠাগার, কিছু গবেষণাগার তৈরি করে গেলেন, যেখান থেকে মানুষকে দিন থেকে দূরে সরে যায়, মানুষ নাস্তিক্যবাদের দিকে ধাবিত হয়, এরকম জ্ঞান নিজে শিক্ষা করলেন, মানুষকে শিক্ষা দিলেন, এর পরিণাম কি হতে পারে আপনি একটু বিবেচনা করেন। যেমন একটা বেনিফিট রয়েছে, তেমনি এর বিপরীতে আপনার কিন্তু ক্ষতির দিকও রয়েছে। তাই আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, আমরা কোন শিক্ষা গ্রহণ করতেছি, মানে কি মানুষের উপকারী জ্ঞান, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার ক্ষেত্রে আমাকে সহায়ক হবে, এটা মানুষকে কোন উপকার নিয়ে আসবে, তাই আমাদেরকে বিবেচনা করা উচিত। আমি কোথায় শিক্ষা করতেছি বা কোন প্রতিষ্ঠানে আমি শিক্ষাদান করতেছি, সেখান থেকে কি মানুষ কি ভালো কিছু শিখতে পারে, নাকি সেখান থেকে সন্ত্রাস, সেখান থেকে মানুষ চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, এগুলা শিক্ষা অর্জন করে, যেখান থেকে মানুষকে মানুষত্ব বোধ করে না, মানুষত্ব বোধ মানুষের দিল থেকে চলে যায়, মানুষকে পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করার মতো এরকম বিধ্বংসীমূলক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে মানুষের অন্তরে, এরকম শিক্ষা কি আমরা দিচ্ছি বা শিক্ষা গ্রহণ করতেছি, এগুলো আমাদের বিবেচনা করা উচিত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলম রিলেটেড, জ্ঞান রিলেটেড আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং আমাদের মাধ্যমে মানুষ যেন আরো উপকৃত হতে পারে, সেই দিকে আমাদের ধাবিত হওয়া উচিত।